ওয়েলকাম টু আওয়ার জেএনজি ব্লগ চ্যানেল। আজকে আমরা পুরুলিয়া টু দুর্গাপুর আসার যে জার্নি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এই জার্নিতে যা কিছু করব তো যতটুকুনি পারবো দেখাবার চেষ্টা করব প্রত্যেকটা স্টেশন। তো ট্রাভেল ব্লগটা কীরকম হবে সেটা নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে, চলো যাওয়া যাক। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি টোটো করে স্টেশন যাচ্ছি। এই যে বাকি বন্ধুগুলো এগুলো ও বুনু হচ্ছে, এ আমার সঙ্গী সাথী। আমরা স্টেশন পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এরপর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করব, দেখি কটায় ট্রেন আছে। আমরা এবার ট্রেন ধরার জন্য এগোচ্ছি। অনেক কষ্ট, যা ভারী না ব্যাগে, পুরো গাদা গুছিয়ে নিয়ে নিয়েছে, এখন ভারী। কি করবো, জামা প্যান্ট তো নিতে। এই যে বসে গেছি আমরা ট্রেনে, দুজন এখন ব্যাগ গুটাতে ব্যস্ত। একজনের খুব রাগ হয়েছে, একে জানালার সাইডে সিট বসে দেওয়া হয়নি, তো এখন রেগে বোম হয়ে আছে। তো ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া থেকে। থেকে বেরোচ্ছি আমরা, দেখা যাবে এই আমরা কুস্তাও স্টেশন ঢুকছি। এরপরে এই ফাঁকা জায়গাটাতে ট্রেনটা দাঁড়িয়েছে এখন। কি করব বুঝে উঠতে পারছি না, এখনো 1 ঘন্টা হয়নি মনে হয়। হ্যাঁ, আর এই অবস্থা আমাদের। খাওয়ার জন্য ঝগড়া করছে, কেউ বলছে চপ খাবো, কেউ বলছে সিঙ্গাড়া খাবো। কি খাবি পান্ডে, কি খাবি? আড্ডাতে ট্রেন দাঁড়িয়েছে, আমরা চপ খাবো। বানপুর ক্রস করলাম, সন্ধ্যা হয়ে গেল।
তো ফাইনালি আমরা ওয়ারিয়াতে নেমে গেছি, খুব টায়ার্ড। তো দেখি এরপরে টোটো করে যাব দিদির বাড়ি। জামাইবাবু আসার কথা ছিল কিন্তু জামাইবাবুর আসা হলো না। হ্যাঁ, তো যাই হোক আমরা একলাই চলে যাব। তো আমাদের জার্নিটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয় তা কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক আমরা পৌঁছে গেছি, অনেক রাতও হয়ে গেছে, 6:30 ক্রস করে গেছে। তো এরপর আমরা দিদির বাড়ি যাব। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।